সারাক্ষণ শুয়ে থাকবা, কাজ কাম করতে হবে না? সকাল হয়ে গেছে, সারাদিন শুয়ে থাকলে হবে নাকি? এই শুকনি বুড়ির কাজ নাই, সকালে উঠি আমাকে ডাকতে লেগেছে, শান্তি করে ঘুমাবো, ঘুমাইতেও দেয় না, সকালবেলায় উঠি চিল্লাইতে লেগেছে। আমি ডাকছি, বড় লোকের মেয়ের কানে কথাটা যাচ্ছে না নাকি? নিজের স্বামী যে কাজে যাবে একটু কি শান আছে? সকাল 8টা বেজে গেল। সকালবেলায় উঠি পাটি ছাগলের মতন ভেপাচ্ছেন কেন? কি হচ্ছে বলেন? তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস পাটি ছাগল? তোর কলেজে আমি ছিড়বো। তুই আমার কলেজে ছিড়বি? তোকে আমি ছেড়ে দেবো নাকি? তোর কলেজেও ছিড়বো। ছেলে বাজারে গেছে, ছেলে আসুক, তোর কাজে করা বের করছি। তুই তোর ছেলেকে কি বলবি? দাঁড়া আমার স্বামী আসুক, আমি বলছি। আমার স্বামী, তুই ইনকাম খাসি, আমি তোর ইনকাম খাসিনি। আমি একটা কাজও করতে পারবো না, সব কাজ তোকে করতে হবে। কেন? ছেলে কি তোর মা জন্ম দিয়েছিল নাকি তাই তোর কথা শুনবে? আমার মা জন্ম দেয়নি, কর্ম করেছে, টাকা দিয়ে তোর ছেলেকে কিনে লিছে। সাত সকালবেলায় তোরা দুই শাউরি বয়ে ঝামেলা করছি কেন? তোর বউকে কাজের কথা বলছে বলে তোর বোর মুখে যা আসছে তাই বলে আমাকে গালাগালি করছে। এই আমার মাকে গালাগালি করার অধিকার তোকে কে দিয়েছে? এই ঢ্যামনা মিনসি, তোর মাকে গালাগালি করব না তো তুলি থব নাকি? তোমার মা আমাকে সকাল সকাল ডাকবে কেন? আরে ভাবি থামো থামো, সংসারে থাকতে হলে কাজ কাম করতে হবে, ঝামেলা করতে গেলে হবে? ভাবি ঝামেলা টামেলা করো না, এ তোকে বাজার করলে আসলাম, যাও রান্না করো গা, আবার বড় ভাই খেয়েই অফিসে যাবে। আমি রান্না করতে পারবো না, তোমার মাকে তুমি বলো গা না। মা তুমি তেমনি, একটু নাই উঠতে দেরি করেছে তাই বলে তুমি পেছনে লেগে যাবা? বাহ বড় ভাই বাহ, তুমিও তো দেখছি বইয়ের গোলাম হয়ে গেছো। মায়ের কথাই একবারও ভাবলিনি বল? ছোট থেকে আমাদের দুজনাকে কত কষ্ট করে বড় করে তুললো, আর সেই মাকে তুই আজ অপমান করছি। মা তোমার ছোট ছেলেকে চুপ করতে বলো, নাহলে একদম পিঠে বসি দেবো। কেন রে চুপ করবে? সত্যি কথা বলিস বলি গায়ে আগুন ধরে গিয়েছে। তোর বউ যখন আমাকে খুশনি বুড়ি বাদর মুখে বললো তখন কথাগুলো শুনতে পাসনি? তখন তো একটা কথাও বউকে বললি নি, আর এখন আমার ছেলে প্রতিবাদ করছে তার লেগে তুই ওকে মারবি? মেরি দেখ। শোনো মা, তোমরা তো বসি বসি খাও, যদি বেশি কথা বলো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। শোন, ভয় দেখাস নি, যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতন কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই, পরের বাড়ি কাজ করে খাবো তাও ভালো। হ্যাঁ তাই যাচ্ছি বেরি, চলো গো চলো, জিনিসপাতি গুছিলাও, কোনো সময় আমার বউকে দেখতে পারবে না, আর আমি বাড়িতে থাকবো। চলো চলো। আরে যা যা, মাপিটা টুকটুকে চালাবার খাবো। শোন, যাওয়ার আগে একটা কথা শুনে যা, কখনো আমার বাড়িতে পা দিবিনি। আরে যাও, আর আসবো না, যে ভাঙাচুরা বাড়ি, বাড়িলেই থাকো তোমরা। কিছু গুন্ডা তাড়া করেছে, আপনি আমাকে বাঁচান না, বাঁচান না। আমার এই ব্যাগে কিছু টাকা আছে বলি ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কেরে শালারা, রাস্তা থেকে সর, নাহলে একদম খালাস করে দেব। তোর এত বড় সাহস, তুই নাকি আমাদেরকে ফিনিশ করে দিবি? মার শালাকে। আর দেব নাকি খাবি? আই শালারা, আর মারো না ভাই, আর মারো না, আর জীবনে কোনো মেয়ের পেছ নেব না ভাই, আর মারো না। তোকে আর মারবো না, তুই এখানে কান ধরে উঠবস কর। যা শালারা যা।
তোকেও শালা পরে দেখি নেবো। আবে চল শালা। আপনার বাড়ি কোথায়? চলেন আপনার বাড়িতে আমি দিয়ে আসি, নাহলে ওই গুন্ডার আবার পিছন লাগতে পারে। আজকে আপনি আমার সম্মান বাঁচালেন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আপনাকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। চলেন। মেয়েটা বাড়ি থেকে ব্যাংকে কখন গেছে? মেয়েটার আপদ বিপদ হলো নাকি? আমার তো টেনশন হয়েছে, ফোন করছি ফোনও লাগছে না। মেয়েটার আপদ বিপদ হলো নাকি? আপনি এখানেই থামেন, এইটাই আমাদের বাড়ি। বাড়ির ভিতরের দিকে চলেন। না না আমি যাব না, আপনি চলে যান। না না যাবো না বললে হবে, আপনি এক গ্লাস শরবত খেয়ে যাবেন। চলেন, ছাড়ছেন না যেখানে। কি রে বর্ষা মা, তোর আসতে এত দেরি হইলো কেন? এই ছেলেটাই বা কে রে মা, আমি চিনতে পারলাম না। আব্বা তুমি বাড়ির ভিতরের দিকে চলো, আমি তোমাকে সব বলছি। চলো বাপ চলো। আব্বু তাই নাকি রে মা? বাপ তোমার বাড়ি কোথায়? এই পাশের গ্রামে বাড়ি চাচা। তো তুমি কি কাজ করো? পড়াশোনা কিছু করোনি? পড়াশোনা বিয়ে পাশ করেছি চাচা, এই সংসার চালানোর লেগে টুকটুকিটা চালাতে হচ্ছে, পড়াশোনা করে চাকরি মাকরি পাইনি। বাড়িতে তোমার কে কে আছে তাহলে? আপাতত বাড়িতে মা আছে, বড় ভাই চাকরি পাওয়ার পর বউকে নিয়ে ঘর জামাই গিয়েছে। সে কেমন ছেলে? সে মাকে তুই চলে গেছে? বাপ তুমি আমার ছেলের মতন, তোমাকে একটা আমি কথা বলবো, তুমি কথাটা কি রাখবা? শোনো বাপ, তুমি কখনো তোমার মাকে ছেড়ে যাবে না, তোমার মায়ের পায়ের তলা তোমার জান্নাত। আব্বু তোমার অফিসে যে কোনো একটা ওকে চাকরি দাও না। ঠিক আছে মা, এই নাও আমার কার্ড, কালকে অবশ্যই আমার সাথে অফিসে দেখা করবে। স্যার ঠিক আছে। আমাকে স্যার বলে ডাকবে না, আমাকে আঙ্কেল বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। মা এটা আমার অফিসের বস। তাই নাকি বাবু? বসেন ভাই বসেন। বুবু আপনাকে আমার একটা কথা বলার ছিল। কি বলবেন ভাই বলেন। বুবু আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কিন্তু কোনো কিন্তু নয়। সুজন তুমি কি এই বিয়েতে রাজি আছো? শোনেন আঙ্কেল, আপনার মেয়ে যদি আমার মায়ের খেয়াল রাখে তবে আপনার মেয়েকে আমি বিয়ে করব, না হলে বিয়ে করব না। ঠিক আছে তুমি ওর নিয়ে চিন্তা করো না। সুজন এই নাও, এটাতে 10 লাখ টাকা আছে, তুমি একটা ভালো বাড়ি বানাও। আমি আসছি সুজন। ঠিক আছে স্যার। শোনো কালকে আমি শপিং করতে যাব, তুমি অফিসে যেতে পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো কে বলছেন? হ্যালো স্যার, আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে, আপনার কোম্পানি লক আউট হয়ে গেছে। আরে সর্বনাশ, কোম্পানি বন্ধ হয়ে গেলে খাবো কি? ওগো কি বন্ধ হয়ে গেছে? তুমি কি খাওয়ার কথা বলছো? আরে সর্বনাশ, তুমি জানো আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে। কাল কি বেতন পাইতাম আর আজ কি বন্ধ হয়ে গেল, আমি তো বড় চিন্তায় পড়ি গেল। আর হ্যাঁ, তোমাকে যে 2 লাখ টাকাটা দিয়েছিল সেই টাকাটা আছে তো? হ্যাঁ টাকা আছে নাকি? সব শপিং করে ফুরি ফেলিছি। কি বললি? তুই টাকা সব ফুরি ফেলিছি? আমি ভেবেছিল ওই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করব, আর 2 লাখ টাকা তুই শপিং করে ফুরি ফেলিছি? তুই কি কথা শোনালি রে? আমার তো হাতে পায়ে কিছু কাজ করছে না।
ওগো তুমি আর রাগ করো না, তুমি মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা ঠান্ডা করবো মাথা? শোন, কাল থেকে তুই সংসার চালাবি। ওগো আমি মেয়ে ছেলে মানুষ, আমি কি করে সংসার চালাবো গো? কাল থেকে তুই থাল হাতে করে ভিক্ষি করতে যাবি, আর ভিক্ষি করলে আসি সংসার চালাবি, আর আমি বসে বসে খাবো। ঠিক আছে ঠিক আছে, তাই যাবো। ভাই আজ দুদিন ধরে কিছু খাইনি, ভাই দুটো ভিক্ষা দাও না। ঠিক আছে, এই নাও। কি ভাই তোমরা রাস্তাতে ভিক্ষা করছো কেন? তুমি এদেরকে চেনো নাকি? সেই তোমাকে বলেছিলাম না, আমার একটা ভাই ছিল, অহংকারের জ্বালায় এরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। ভাই তোমার এই অবস্থা কি করে হলো? আর বলিসনি রে ভাই, আর বলিসনি, আমাদের কোম্পানি লগ আউট হয়ে গেছে, সেই জন্যই তোর ভাবি আর আমি ভিক্ষা করে খাসি। ওগো ভাইদের তো এখন দুঃখের দিন, চলো ভাইদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আচ্ছা সুজন, তুই গাড়ি কোথায় পালি ভাই? টাটা কোম্পানির নাম শুনেছিস? ওই কোম্পানির আমি ম্যানেজার। টাটা কোম্পানির মালিকের এটা হচ্ছে মেয়ে, ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওইটা তো বিশাল বড় কোম্পানি ভাই, তাইতেই বলে বাপ মা দুয়া সঙ্গেই যায়। তোদেরকে অবহেলা করে চলে এসেছি বলি এদা দেখ আজ আমাদেরকে ভিক্ষা করে খেতে হয়েছে, আর তুই মাকে ফেলিসনি বলি মা দুয়া তো সঙ্গেই আছে, আর তুই অনেক বড় কোম্পানির ম্যানেজার হয়েছি। ভাই ওসব কথা বাদ দাও, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো। কোন মুখলি যাব বল ভাই, যাওয়ার মতো মুখ আমার নাই। কথায় বলে মানুষের বেশি অহংকার ভালো না। সময় আর পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করে দেয়, তখন সে বুঝতে পারে আমি ভুল করেছিলাম না ঠিক করেছিলাম। তো তোমরা আজ সেই ভুলটা বুঝতে পারছো, তখন তোমরা বুঝতে পারোনি যে কত বড় ভুল করেছিলাম। তো আমাদের সঙ্গে চলো। না না ভাই, আমি যাব না, আমি যাব না। আর মা আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। মাকে আমি ঠিক মানিয়ে নেব, চলো তো। মা মা, দরজাটা খোলো। কি তোরা ওদেরকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। মা তুমি বকো না তো, ভিতরে চলো। শোন সুজন, সেদিনকার কথা তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি, তাই তুই ওদেরকে ক্ষমা করে দিলেও আমি ক্ষমা করতে পারবো না। মা আপনি শোনেন, মানুষ মাত্রই ভুল করে, ওরা নিজের ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। মা আপনি ক্ষমা করে দেন, মা মা আপনি ক্ষমা করে দেন। নিজের যদি মেয়ে হতে তাহলে আপনি কি এরকম করে বলতে পারতে? মা আপনি ক্ষমা করে দেন, মা আমি যদি আপনার মেয়ে হতাম আপনি কি তাড়ি দিতে পারতেন? মা ক্ষমা করে দেন মা। মা গো মা, তুমি যদি আমাদেরকে এই বাড়ি থেকে তাড়ি দাও তাহলে আমাদের বিষকেই মরা ছাড়া কোনো গতি নাই। মা আমাদের বিষকেই মরা ছাড়া কোনো গতি নাই। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো বৌমা, দেখ রাজ, কোনো বাপ মাকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। বিয়ান আপনাদের আমি সব কথা শুনলাম, আপনার ছেলে বৌমাকে ক্ষমা করে দেন। আপনারা বলছেন বলে আমি ক্ষমা করে দিলাম। ওঠো বৌমা ওঠো, ঘরের ভিতরে চলো। সোনা সুজন, কাল 10টার সময় তোমার ভাইকে নিয়ে আমার অফিসে চলে যাবে, তোমার ভাইকে একটা আমি জব দেবো।